এটা একটা আলাদা রকম মিস্ট্রি ভিডিও হতে চলেছে। আমার মাথায় যে প্ল্যান গুলো ঘুরছে, যদি আমি সেটাকে এক্সিকিউট করতে পারি তো একটা আলাদা লেভেলের ফান হবে। তো হিন্ট হলো, আমি কিছু একটা সেলিব্রেট করব। তো ফাইনালি কেক নিয়ে চলে এসেছি। কি জানতে পেরেছিলে সকাল থেকে যে কিছু তোমাকে এরকম সারপ্রাইজ দেবো বা এরকম কোনো একটা বার্থডে সেলিব্রেশন, যদিও এটা বিলেটেড বার্থডে। হ্যাপি বার্থডে টু ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফ্যামিলি। তো আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এখনো ঠিক করিনি ভিডিওটা কি হবে, বাট আমার 2-3 দিনের একটা ভালো প্ল্যান বানানো আছে। আমি সেই প্ল্যান মতোই এক্সিকিউট করব। এখনো পর্যন্ত সেরকমই কিছু ভেবে রেখেছি, বাট জানি না কতটা সাকসেসফুল হবো বা কতটা এক্সিকিউটেড হবে প্ল্যানটা। বাট চলো লেটস ট্রাই। একটা তো ট্রাই মারাই যেতে পারে, দেখা যাক কি হয়। এক্সিকিউটেড হয় বা যদি এক্সিকিউটেড হয়েও যায় সেটা কেমন হয়, ভালো হয় নাকি খারাপ হয়, লেটস ক্র্যাক ইট। ওকে। আর হ্যাঁ, আমি বলে দিই, এই ব্লগটা একদিনের ব্লগ না, এটা কম করে 2 দিনের ব্লগ হবে। কারণ একদিনে যে প্ল্যানটা আমি বানিয়েছি সেটা একদিনে এক্সিকিউট করা সম্ভব না, এটা 2 দিন তো লেগেই যাবে। তো আজকে আমি এটা শুট করছি, আর মেবি এটা কালকে আমি এক্সিকিউট করব। মানে কালকে যে মেন গোটা থিওরিটা সেটা হবে কাল। আজ আমি জাস্ট উপর উপর পার্টটা বলছি, এবং কালকে আমি আসল মেন থিওরিতে ঢুকবো। তো চলো শুরু করা যাক। The next morning. তো চলো ভিডিওতে একটা হিন্ট দেওয়া যাক যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো ভিডিওটা হতে চলেছে একটা সারপ্রাইজিং ভিডিও। হ্যাঁ, তোমরা ঠিকই গেস করেছো। কার জন্য সারপ্রাইজিং ভিডিও? আমার মায়ের জন্য, ফর মাই মম। এবং আমি চাই আমার মায়ের সাথে সাথে আমার যে অডিয়েন্স, আমার যে ফ্যামিলি, তারাও একটু সারপ্রাইজিংটা দেখুক, তারাও একটু গেসিং করুক যে হ্যাঁ কি টাইপের সারপ্রাইজিং ভিডিও হতে চলেছে। তো আমি জাস্ট একটা হিন্ট দেব যে এরকম হবে, এবং তোমরা গেস করবে এবং তোমরা পজ করে বলবে যার যেমন ওপিনিয়ন যে হ্যাঁ এইভাবে সারপ্রাইজিং করতে পারি বা এইভাবে সারপ্রাইজিং করবো তোমরা ভেবেছো। তো চলো। তো হিন্ট হলো, আমি কিছু একটা সেলিব্রেট করব। তো আমি চাই তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্টে জানান, কারণ একটা কমেন্ট করলে আমার এনরিচ পেয়ে যায়, আরো ভালো লাগে যে হ্যাঁ আমার সাবস্ক্রাইব ভাইরা, বোনেরা বা আমার ফ্যামিলিতে যারা যারা আছে তারা আমার ভিডিওর সাথে এনগেজিং। সো ডু ইট নাও ম্যান। 2000 years later. আর গাইস, আমি কেক আনতে যাওয়ার সময় ভিডিও করতে পারিনি, কারণ আমার বাড়িতে একটু দূরে ছিল আর সন্ধে হয়ে গেছিল, ওর জন্য আর ভিডিও করিনি। একদম এসে নিয়ে চলে এসেছিলাম এবং বাড়িতে এসে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো তোমাদেরকে দেখাবো তখনই, যখন আমি মাকে দিয়ে কেকটা কাটিং করাবো। তো চলো স্টে টিউন। এবং এখনো পর্যন্ত যদি ভালো লেগে থাকে তো একটা অবশ্যই লাইক করবে আমার জন্য এবং আমার মায়ের বার্থডে সেলিব্রেশনের জন্য। মা উপরেই ছিল, দেখে নিয়েছে, তো মাকে বলে দিয়েছি। তো এরপর আমরা করবো একটু পরেই সেলিব্রেশন। মাকে শাড়ি পরতে বলেছি, মা বলছে কেন কেন আনলি, কেন টাকা খরচ করলি, কি দরকার আছে, যেমন সবারকার মারাই বলে, সেম আমার মাও, কি আর করা যাবে। তো চলো দেখা হচ্ছে একদম সেলিব্রেশন পার্টিতে। গাইস আমি রেডি, কেমন লাগছে বলো? নতুন সাজানো হয়েছে, আর এটা কেকটা কেমন হয়েছে বলো গাইস? মা এখনো সাজছে ভিতরে। তোমার বলো, তোমার হঠাৎ সারপ্রাইজ বার্থডেতে কেমন লাগছে? ওই তাকে বলো। ছেলে তো আমার বিশাল বড় হয়ে গেছে, আমি ভাবতেও পারছি না এরকম হবে। बात तो सही है दौड़ना तो पड़ता है। আমার তো খুবই আনন্দ লাগছে, আমি মানে বুঝে বললে বোঝাতে পারবো না। কেকটা দেখা তো, কেকটা দেখা। তো অনেক বড় হোক, আরো বড় হয়ে যেন তারপরে আরো 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 বেশি করে করতে পারে, সেটা আরো আনন্দ পাবো আরো। ঠিক আছে, চলো কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার মম, হ্যাপি বার্থডে টু ইউ। আকাশ আয়। Happy birthday to you. Happy
বার্থডে টু ইউ। তোমার খাই দিই, কাটো কাটো। Very hard. লবিটা আগে নিজে খেয়ে দিয়েছে, দিয়ে ভিডিও অন করতে মাকে খাওয়াচ্ছে আসতে দিয়ে। নাও। তো গালে লাগা গালে না 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 একটু একটু, আর মায়ের গালে একটু আমি একটু লাগাই না। অল্প করে, নষ্ট করবি না। এরপর মাকে ভালো লাগছে। দেখো 2,000 years later. তোমাদের কেক কাটা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, তুমি দেখতেই পাচ্ছ মায়ের গালে কেক। মা খুব খুশি অবশ্যই। তো আমি কতগুলো মাকে কোশ্চেন করব, আর মা সেটার উত্তর দেবে, দেবে তো? ঠিক আছে। তো কোশ্চেনটা হচ্ছে, তুমি কি জানতে পেরেছিলে সকাল থেকে যে কিছু তোমাকে এরকম সারপ্রাইজ দেব, বা এরকম কোনো একটা বার্থডে সেলিব্রেশন, যদিও এটা বিলেটেড বার্থডে, আজকে মায়ের বার্থডে না, হয়ে গেছে আগে, আমি সেটাকে পরে সেলিব্রেশন করছি। তো সন্দেহ করেছিলে বা এরকম কিছু হালচালে আমার জানতে পেরেছিলে যে হ্যাঁ আজকে কিছু একটা হবে? না না, একদমই বুঝতে পারিনি। হঠাৎ কে কাঁদছে, তারপরে আমাকে বলছে, তারপরে আমি জানতে পারলাম। আমার ছেলেকে সবাই আশীর্বাদ করুন যে সে যেন মানুষের মতো মানুষ হতে পারে। গাইজ, আশীর্বাদ, ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অলসো। তো মাকে আমি তোমাকে প্রথমেই বলছি তোমাদেরকে যে মা এখানে ফোন করছিল, আমি নিচ থেকে নিয়ে এসেছি, তখন মাকে দেখাতেই হয়েছে যে কেক, না হলে মাকে বলতো না, একদম কেক রেডি করে মাকে জানাতাম যে হ্যাঁ সেলিব্রেট করছি, এবং শাড়ি পরতে সেলিব্রেট করতে হবে। হঠাৎ কে কেন দেখছে, তারপরে ফ্রিজ বন্ধ করে দিল। আমি তো বুঝতেই পারিনি, মানে এরকম ভাবে যে করবে আমি ভাবতেও পারিনি। আমি আবার কেক এনে ফ্রিজ লক করে দিয়েছিলাম, যাতে মা ফ্রিজ খুলে দেখতে না পায় যে কি আছে বাক্সের মধ্যে। যে মা বলছে ফ্রিজ চাবি কোথায়, আমি বললাম আমি তো জানি না ফ্রিজ চাবি কোথায় আছে। এরকম করে সেলিব্রেশন হয়েছে। পরে আরো ভালো করে করব, কারণ হঠাৎ করে প্ল্যান করেছি, না বেলুন এনেছি, না অন্য কিছু এনেছি, কিছুই নেই, জাস্ট শুধু কেকটা কিনে এনেছি। আর যে ভিডিও করছে সে আমার বনু, ক্যামেরাম্যান আমার, সরি বনু না, ক্যামেরাম্যান। बात तो सही है। আর গাইস, আরেকটা ঘোষণা, মায়ের নিউজ চ্যানেল গানের ডালি, ডু সাবস্ক্রাইব, এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, এবং তোমরা চাইলে সাবস্ক্রাইবও করতে পারো এবং লাইক করে দেবে। গাইজ, এই আমাদের ক্যামেরাম্যান চলে যাচ্ছে। আরে মুখ দেখা, আর কাছে কাছে। হ্যাঁ, তুই কিছু বলতে চাইবি? না এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। तो गाइस, फिर मिलते हैं नेक्स्ट कोई बढ़िया वीडियो में, तब तक के लिए बाय बाय। गाइस, মায়ের জন্মদিনে খাবারটা তোমরা দেখে নাও। সুস্বাদু চিকেন। টাটা।